আল্লাহর রাসূল একজন সাহাবী, নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই তার নাম শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, এই বেলালের সুন্দর চেহারা ছিল না, দেখতে কুৎসিত কালো একজন কুচকুচে সাহাবী ছিল, কীটদাস একজন সাহাবী ছিল, ইথিওপিয়ার কালো একজন নিগ্র ব্যক্তি ছিল। তার নাকটা ছিল বোচা, তার ঠোঁটটা ছিল মোটা, দেখতে ছিল বেটে, শরীরের মধ্যে ছিল বসন্তের দাগ। আমার প্রিয় ভাইরা, কিন্তু বেলাল যখন আল্লাহর কোরআনের কাছে আসলেন, আল্লাহর কোরআন দিয়ে জীবনকে গঠন করার চেষ্টা করলেন। ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেলালের সম্মান আর এই বেলালের মর্যাদা আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম কবুল করলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমার কলিজার টুকরা যুবক ভাইরা যারা এসেছেন, একটু ভালো করে লক্ষ্য করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত আল্লাহ পাকের একজন নিগ্র বান্দা। হযরতে বেলালের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই। উমাইয়া বিন খালফের বাড়িতে চাকরি করে, গোলামি করে, কৃতদাস ছিলেন উমাইয়া বিন খালফের বেলাল। ইসলাম কবুল করলেন। বেলাল আল্লাহর কোরআনকে যখন গ্রহণ করলেন, আমার প্রিয় ভাইরা, হযরতে বেলালকে উমাইয়া বিন খালফ যখন টের পেয়ে গেলেন হযরতে বেলাল ইসলাম কবুল করেছে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছে, আমার প্রিয় ভাইরা, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে এবার মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হলো। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে হযরতে বেলালের পোশাকগুলো খুলে ফেলা হলো। আমার প্রিয় ভাইরা, যারা উমরাতে গিয়েছেন মক্কা মদিনায়, ও প্রিয় ভাইরা, যখন প্রচন্ড রোদ পড়ে দুপুর বেলা, খালি পায়ে ওই বালির মধ্যে হাঁটা যায় না, মনে হয় পায়ের মধ্যে ফুসকা পড়ে যাবে। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা, হযরতে বেলালকে এবারে জামা কাপড়গুলো খুলে ফেলে এবার ওই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে শুয়ে দেওয়া হলো। আর বলা হলো, বেলাল রে, ইসলাম ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, নবীর পথ ছেড়ে দে, আল্লাহর তাওহীদকে ছেড়ে দে। আমার প্রিয় ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে শুরু করলেন, জীবন চলে যাবে, তবু ইসলাম থেকে, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর রাসূলের পথ থেকে আমি বেলাল বিন্দু মাত্র পিছনে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ বানায় দেন। এবার